আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আবারও আমাদের টেক্সট বই ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 অকিউপেশনস। ঠিক আছে, তো আমাদের লেকচার নং 22, 11 এপ্রিল 2021 সানডে। তো আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইতে আবার ফিরে আসলাম। আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 অকিউপেশনসে চলে যাব। তো চলো মেয়েরা, তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও। বইটি হাতে নিয়ে সরাসরি ইউনিট 9-এ চলে যাও। দেখি ওখানে আমরা প্যাসেজটি পড়ব, প্যাসেজে কী বলা হয়েছে বুঝবো। তারপরে আমরা ম্যাচিংয়ের জন্য কিছু ওয়ার্ড মিনিং শিখব এবং কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। দেখো ইউনিট 9 অকিউপেশনস, লেসন্স 1-2। অকিউপেশন মানে পেশা। তো লিসেন অ্যান্ড রিড, মনোযোগ দিয়ে শোনো এবং পড়ো। এ লং টাইম অ্যাগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। অনেক আগে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকেই অনেক ভয় পেয়েছিল। বাট নো ওয়ান প্যানিক, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকরা কী করেছিল? শান্তভাবে এবং নিরাপদে ছাত্রছাত্রীদের বিল্ডিং থেকে সরাইতে সাহায্য করেছিল। সো দ্য ফায়ার ফাইটার্স কেম, শীঘ্রই অগ্নি নির্বাপককারীরা চলে এসেছিল। অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন লিভিয়ে ফেলেছিল। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু স্কুলের মাঠ থেকে সে দমকল কর্মীদের দেখতেছিল। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। সে দীর্ঘক্ষণ ধরে ফায়ার ফাইটারদের সম্পর্কে আগুন নিভানো দেখতেছিল, তাই না? ভাবতেছিল যে কীভাবে তার আগুন নিভাইতেছে। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। কলেজ পাশ করার পর রাজু ফায়ার ডিপার্টমেন্টে ভলান্টিয়ার হিসেবে, মানে সাহায্যকারী হিসেবে কাজ করেছিল। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডেন্ট গেট এনি মানি অফিস অর ফর হিজ ওয়ার্ক, বাট রাজু ডিডেন্ট মাইন্ড। যখন সে সাহায্যকারী হিসাবে কাজ করেছিল সে তার কাজের জন্য টাকা পেত না, কিন্তু তাতে রাজু কিছু মনে করতো না। ঠিক আছে, তো চলো নেক্সটে। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন পুরো দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এখন হয়েছে এটা তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, এটার জন্য সে টাকা পায়। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, বেশিরভাগ সময়ই তার কাজ থাকে আগুন নিভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, তাই না? তো কিন্তু সে কী করতো যে যে সে ফায়ার ফাইটারদের নিরাপদে কীভাবে, নিউ ফায়ার ফাইটার্স, নতুন ফায়ার ফাইটারদের কীভাবে নিরাপদে থাকতে হবে সেই সম্পর্কে সে শিক্ষা দেয়। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিখাইতে খুব বেশি পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, অবসর সময়ে রাজু ভিজিটস স্কুলস, রাজু স্কুল পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে স্টুডেন্টদের আগুন লাগলে কিভাবে নিরাপদে যেতে হবে সেই সম্পর্কে সে কথা বলে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দে আর হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, তাই না? সে যদি আগুন লাগে তাহলে কী করতে হবে সে সম্পর্কে সে বলে। দে শুডেন্ট প্যানিক, তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের টিচারদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং নিরাপদে বিল্ডিং, শান্তভাবে বিল্ডিং ত্যাগ করতে হবে। তো এই হলো আসলে আমাদের অকুপেশনস থেকে কথা। আমরা আবার একটু রিডিং পড়ব, তোমরাও একটু আমার সাথে সাথে পড়ে নাও। তো এবার পুরো প্যাসেজটি আর একবার পড়ছি। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon the firefighters came and put out the fire.
Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work, but Raju didn't mind. Now Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much in his free time. Raju visits schools. He talks to students about fire safety. He likes teaching very much. In his free time, Raju visits his school. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. তো এই হলো আমাদের অকিউপেশনসের একটা ফায়ার ফাইটারের গল্প, তাই না? ফায়ার ফাইটারের গল্প কিভাবে যদি কখনো কোথাও আগুন লাগে তাহলে শান্তভাবে এবং ধীরে সেখান থেকে স্থান ত্যাগ করতে হবে। ভয় পাওয়ার কিছুই নেই। এগুলি সম্পর্কেই আসলে টপিকে বলা হয়েছে। তো চলো আমরা এখন এখান থেকে ম্যাচিংয়ের জন্য কিছু ওয়ার্ড মিনিং শিখবো এবং কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। প্র্যাকটিসে গিয়ে তো আমাদের কিছু কাজ করতেই হবে। তো চলো আমরা কিছু ম্যাচিং শিখি, ওয়ার্ড মিনিংয়ের ম্যাচিংয়ের জন্য ওয়ার্ড মিনিং শিখি। আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। তো চলো আমরা ম্যাচিংয়ের জন্য ওয়ার্ড মিনিং দেখি। তোমরা এভাবেই লেখো। পরীক্ষার সময় তো জানোই কিভাবে আসে, কলাম এ কলাম বি, বাম পাশে শব্দ থাকবে, ডান পাশে মিনিং এলোমেলোভাবে দেওয়া থাকবে, পরীক্ষার সময় মিলিয়ে লিখতে হবে। তো এখানে আমরা ওয়ার্ড মিনিংগুলি কী হবে সেটা একটু শিখে নিলাম। তো দেখো, অ্যাফ্রেড, frightened or scared. Volunteer, someone who does work willingly. Safety, a state of being free from danger. Panic, sudden feeling of fear or nervousness. Quietly without making much noise. Ego, back in time from the present. Put out to stop burning. Soon, in or within a short time. Yard, an area attached to a building. Earn, to be paid in return for work. ঠিক আছে, একটু লেখো, তোমরা সময় দিচ্ছি, লিখে ফেলো।
চলে গেলাম শেষ লেখা ঠিক আছে আশা করি লিখে ফেলছো। দেখো, afraid, frightened or scared, volunteer, someone who does work willingly, safety, state of being free from danger, panic, sudden feeling of fear or nervousness, quietly, without making much noise, go back in time from the present, put out to stop burning, soon in or within a short time, yard, an area attached to a building, earn, to be paid in return for work. আশা করি লিখে ফেলেছো। চলো এবার আমরা অকুপেশনসের কোশ্চেন অ্যান্সার কীভাবে সেট হতে পারে একটু দেখি। এগুলি জাস্ট আমরা প্র্যাকটিস করব। চলো এবার আমরা একটু দেখে নিই কোশ্চেন। হোয়াই হোয়াই আর দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড, কেন স্টুডেন্টরা অনেক ভয় পেয়েছিল। তো কিভাবে সাজাইতে হবে দেখো, দ্য স্টুডেন্টস সাবজেক্টটাকে নিয়ে আসো, তারপর ওয়ার। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। ঠিক আছে, দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দেয়ার স্কুল। The students were very afraid because there was a fire in their school. Why were the students very afraid? The students were very afraid because there was a fire in their school. ঠিক আছে, লিখে ফেলো। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, কেন রাজু ফায়ার ফাইটার হতে চেয়েছিল। রাজু ওয়ান্টেড, দেখো ডিড দিয়া যেহেতু কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলি বোঝানোর জন্য তোমাদের আজকে কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। ডিড দিয়া যেহেতু কোশ্চেন আছে, তাহলে ডিড দিয়া কোশ্চেন থাকলে যখন তুমি আনসার লিখবে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তো এখানে আমাদের মূল ভার্ব ওয়ান্ট, আমাদের পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। তো কীভাবে সাজাবো দেখো, রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার টু পুট আউট ফায়ার অ্যান্ড দ্য পিপল। অ্যান্ড সার্ভ দ্য পিপল, তাই না। রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার টু পুট আউট ফায়ার অ্যান্ড সার্ভ দ্য পিপল। লেখো, রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার টু পুট আউট ফায়ার অ্যান্ড সার্ভ দ্য পিপল। ঠিক আছে, Raju wanted to be a firefighter to put out fire and serve the people. Why did Raju want to be a firefighter? Raju wanted to be a firefighter to put out fire and serve the people. লেখো, আমি প্রথম কোশ্চেনটা আবার বলছি। হোয়াই আর দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দেয়ার স্কুল। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার? রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার টু পুট আউট ফায়ার অ্যান্ড সার্ভ দ্য পিপল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম? হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম? অবসর সময়ে রাজু কী করে? তো আমরা দেখেছি রাজু কী করে। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুলস, হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার।
In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. লেখো। দেখো আবার বলতেছি, ইন হিজ ফ্রি টাইম, হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম। ইন হিজ ফ্রি টাইম এভাবে সাজানো হলো, ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুলস। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. লিখে ফেলো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, হোয়াট ডিড দ্য টিচার্স ডু। হ্যাঁ, আমরা প্যাসেজে কী দেখেছিলাম, ডিড। দেখো এখানেও কিন্তু ডিড দিয়ে কোশ্চেন, তাই না? তো অবশ্যই আনসারে ভার্বের পাস্ট ফর্ম হতে হবে। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। The teachers helped the students to leave the building quietly and safely. The teachers helped the students to leave the building quietly and safely. লেখো, এটুকু লেখো। What did the teachers do? The teachers helped the students to leave the building quietly and safely. তারপরে, when did the firefighters come to put out the fire? The firefighters came. Did যেহেতু আছে তাহলে কামের ফার্স্ট ফর্ম কেম হবে। The firefighters came very quickly to put out the fire. ঠিক আছে, লেখো, এগুলি একটু লিখে ফেলো। আশা করি 3টা কোশ্চেন লেখা শেষ করে ফেলেছো। হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম? হোয়াট ডিড দ্য টিচার্স ডু? হোয়েন ডিড দ্য ফায়ার ফাইটার্স কাম টু পুট আউট দ্য ফায়ার? তাই না? তো চলো প্রথম থেকে আবার একটু রিভিশন করে আসি কোশ্চেনগুলি। হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড? দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দেয়ার স্কুল। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার? রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার টু পুট আউট ফায়ার
অ্যান্ড সার্ভ দ্য পিপল। হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম, তাই না? In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. What did the teachers do? The teachers helped the students to leave the building quietly and safely. When did the firefighters come to put out the fire? The firefighters came very quickly to put out the fire. The firefighters came very quickly to put out the fire. ঠিক আছে? তো এই ছিল আমাদের ইউনিট 9 অকিউপেশনস থেকে কাজ প্র্যাকটিস করা হলো। আজকে প্র্যাকটিস আমরা করলাম ম্যাচিং, কোয়েশ্চেন অ্যান্সার। নেক্সট ক্লাসে আমরা আবার প্র্যাকটিস করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, এগুলি একটু প্র্যাকটিস করতে হবে। কম্পোজিশন, একটা শর্ট কম্পোজিশনও এখান থেকে শিখতে হবে। তো পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আলাদা করে বাড়ির কাজ আর লিখলাম না। বাড়ির কাজ তোমাদের ওয়ার্ড মিনিং যেগুলি দেওয়া হলো এবং কোশ্চেন অ্যান্সার যেগুলি দেওয়া হলো বাড়ির কাজের খাতায় সুন্দর করে ইউনিট 9 অকিউপেশনস লিখে পরীক্ষার সময় সিন প্যাসেজ যেভাবে আসে সেভাবে বাড়ির কাজের খাতায় লিখবে। তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। মেয়েরা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘোরাঘুরি করবে না, বাসায় পড়াশোনা করবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।